আপনারা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখে ফেলছেন শেখ হাসিনা চলে এসেছে বাংলাদেশে, কিন্তু ভুলবশত তাকে বিমান থেকে সরাসরি তার কার্যালয়ের মধ্যে না নিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মঞ্চে। ওইখানে হাজার হাজার জনগণের সামনে এরকম একটি মঞ্চ সাজানো হয়েছে যেখানে সবাই হাসছিলেন। বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করা কখনোই আমাদের কাম্য নয়, কারণ ইনি ছিলেন একজন ফ্যাসিস্ট স্বৈরাচার কারো চোখে, কিন্তু কারো চোখে তিনি উন্নয়নের এক মাতা। সেই মাতাকে কেন এইভাবে হাসির মঞ্চে নেওয়া হচ্ছে সেটাই জনগণের প্রশ্ন। শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসের শেষের দিকে আসবেন বলে তিনি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মধ্যে জানিয়েছেন, এবং এও বলেছেন তার সাথে থাকা বড় বড় এমপি মন্ত্রীদেরকেও সাথে করে তিনি বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন। এই কথা শোনা মাত্রই কিছু সংখ্যক দুষ্ট পোলাপান এইভাবে মঞ্চ সাজিয়ে তাকে বিমান থেকে নামিয়ে সরাসরি মঞ্চের দিকে নিয়ে গিয়েছে। এটা খুব লজ্জাজনক আওয়ামী লীগের জন্য। শেখ হাসিনার নামে 2025 সালের 7ই নভেম্বর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ঐতিহাসিক রায়ের পর থেকে শেখ হাসিনা একরকম গা ঢাকা দিয়ে রয়েছিল, কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে দেখা যাচ্ছে একের পর এক সাক্ষাৎকার দিতে, যেখানে তিনি জনগণকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমি খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরে আসছি। যেমন কথা তেমনই তার কাজ। তিনি না আসলো তার নেতাকর্মীরা তিনি আসবে বিদায় রাস্তায় নেমেছিল, আর পুলিশ ধরে ধরে তাদের পশ্চাৎ দেশগুলো লাল করে দিয়েছে। শেখ হাসিনা এই দেশে আসার নাম যতবার নিয়েছে ততবার তার দলের নেতাকর্মীদেরকে পুলিশ ধরেছে, কারণ আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ সংগঠন। কিন্তু এই আওয়ামী লীগ কি 2024 সালে প্রথম নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছিল, নাকি এর আগেও হয়েছিল? 24-এর আগে আওয়ামী লীগের আরো দুবার পতন হয়েছিল। এর পরবর্তীতে দুর্দান্ত ভাবে আওয়ামী লীগ আবারও ফেরত আসে দেশে। সেরকম ভাবে এবার 24-এর পর যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তারা আবারও প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে দেশে ফেরার। ইতিমধ্যেই শেখ হাসিনার দেওয়া এক সাক্ষাৎকার যেন পুরো দেশকে আরো একবার নাড়াচাড়া দিয়ে ফেলেছে। শেখ হাসিনা এই দেশ নাকি মোটামুটি সাজিয়ে ফেলেছে, তিনি আসার জন্য এখন প্রস্তুত। আর 3-4 মাস পরে, মানে ডিসেম্বর মাসে এই দেশের মাটিতে পা রাখছেন শেখ হাসিনা, সাথে করে তার দলের এমপি মন্ত্রীদেরকে নিয়ে আসবেন। এখন এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা তো হাসি ঠাট্টা করে সবকিছু উড়িয়ে দিচ্ছেন। এই যে যেভাবে আপনারা এখানে মঞ্চ সাজিয়েছেন, সেই মঞ্চের মধ্যে শেখ হাসিনাকে অবিকল একটি মূর্তি বানিয়েছেন বা পুতুল বানিয়েছেন, যে পুতুলটাকে নিয়ে আবার জিজ্ঞেস করছেন তার শেষ ইচ্ছা কি। পুতুল যদিও কথা বলতে পারে না, কিন্তু শেখ হাসিনা ভারত থেকে ঠিকই কথা বলছে, আর সেই কথা বলার সুযোগগুলো কারা করে দিচ্ছে? বাংলাদেশের কিছু রাজনৈতিক মহল এখন আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য সুযোগ করে দিচ্ছে, কিছু অর্থের বিনিময়। মনে রাখেন, যাদেরকে আজ অর্থের বিনিময় সুযোগ করে দিচ্ছেন, এরা যখন ক্ষমতার চেয়ারে বসবে তখন অর্থ দিয়েও তাদের কাছে পার পাবেন না। তারা টাকায় বিক্রি হবে না যেভাবে আপনি হয়ে যাচ্ছেন। এই জুলাই আন্দোলনে যেভাবে তাদের পতন ঘটিয়েছেন, তাদের মান ইজ্জত হরণ করেছেন, 32 ভেঙেছেন, শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো আপনারা ভেঙেছেন, এই সব কিছুর প্রতিশোধ শেখ হাসিনা ঠিকই নিবে যদি একবার ক্ষমতায় আসতে পারে। এখন আপনি কি চান, শেখ হাসিনা আসবে নাকি বাংলাদেশ আসবে?